মধ্যপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি হিসার, সিরসা, কার্নাল, পানিপত, रोहतक, कुरुक्षेत्र गए बोलें माट ना माट बांटेंगे तो काटेंगे। हरियाणा लोग भाग হয়নি, সবাই মিলে একসঙ্গে ব্রাহ্মণ, ভূমিয়া, রাজপুত, লালা, দলিত সমাজ, जाट, कमार, कुमार, पीली, तेली, जादव, कुंभकार, स्वर्णकार, मालाकार सब एकजुट হয়ে হরিয়ানাতে ভাগাভাগি রুখে দিয়ে বিজেপিকে আনলো। মহারাষ্ট্রের ভোট হলো যশস্বী নেতা নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের মাটিতে গিয়ে বলল औरंगजेब কেমন কাটতো আপনাদের মনে নেই? एक रहेगा तो सेफ रहेगा, एक नहीं रहेगा तो औरंगजेब जैसे काटा था निर्ममता का सहित आप लोग को काटेगा ये लोग। भी काट सकते हैं। गोटा महाराष्ट्र जुड़े जय शिवाजी जय भवानी स्लोगने छत्रपति शिवाजी महाराजेर माटी থেকে गेरुआ ध्वज उठलो। दिल्लीते 27 বছর পরে फ्री 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 একদিকে মোদীজি, একদিকে অমিত শাহজি, একদিকে যোগীজি, একদিকে নাড্ডাজিরা প্রচার করলো। আমরাও বাঙালি পাড়ায় গেছিলাম, অগ্নিমিত্রা পাল মহোদয়াও গেছিল, সুকান্ত বাবু সুভাষ সরকারও গেছিল। আমরা সবাই মিলে কাজ করলাম। 27 বছর পরে সেখানে ঐক্যবদ্ধ সনাতনী রাষ্ট্রবাদী শক্তি পরাস্ত করল এই টুকরে টুকরে গ্যাংয়ের समर्थक ममतार भाई अरविंद केजरीवाल के। बिहार का जीत भी हमारी है, उसका बाद बंगाल का बारी है। এতটুকু বিচলিত হবেন না। কালীগঞ্জে 58% মুসলমান, 1,55,000 মুসলিম ভোট, 76% মুসলিম ভোট দিয়েছে, 1,13,500 হিন্দু ভোট, 70% হিন্দু ভোট দিতে বেরিয়েছে। মোট ভোট পড়েছে 73%। এতটুকু বিচলিত হবেন না। পশ্চিমবাংলায় এমন 74টা সিট আছে যার মধ্যে কালীগঞ্জ আছে, সেখানে মুসলমানরা নিয়ন্ত্রক। তাদের কাছে ভারতীয় জনতা পার্টি সুশাসনের পার্টি নয়। মোদীজি রেশন দিচ্ছে, কোভিডের ইঞ্জেকশন নিয়েছে, শৌচালয় আবাস নিচ্ছে, সব স্কিমের বেনিফিট নিচ্ছে। জিজ্ঞেস করলে বলে ওটা তো আমার অধিকার, আমি নাগরিক। তাহলে বিজেপি মুসলিম পাড়ায় প্রচার করবে না কেন? বলবে না ও তো হিন্দুদের দল, জয় শ্রীরাম বলে। তাই বিচলিত হবেন না, আপনি দেখে নেবেন মুসলিম ভোট হয়তো ওরা পাবে, কিন্তু প্রত্যেকটা হিন্দু বুথ 109টা হিন্দু বুথ আছে 309টার মধ্যে। প্রত্যেকটা হিন্দু বুথে দেখবেন বাংলাদেশ দেখার পরে, মোথাবাড়ি দেখার পরে, ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে, মহেশতলা দেখার পরে, সরস্বতী পুজো বন্ধ দেখার পরে, দুর্গা প্রতিমা ভাঙা দেখার বন্ধ পরে, তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়ার দৃশ্য দেখার পরে হিন্দুদের অধিকাংশই পদ্ম ফুলে ভোট দিয়েছে। আরো ঐক্যবদ্ধ করতে হবে হিন্দুদের।
প্রত্যেকটা বুথে মমতার চাল জানেন না, কখনো মুসলিমদের কাছে গিয়ে বলে না উর্দু স্পিকিং, বাংলা স্পিকিং। এই আসানসোলে ব্যারাকপুরে দাঁড়িয়ে বলে হিন্দি স্পিকিং, বাঙালি স্পিকিং। বিজেপি তো গুটকাদের পার্টি, রজনীগন্ধার পার্টি, পাতাখোরদের পার্টি। ভাইপো বলেনি? ওদের বলাগড়ের এমএলএ বলেনি এক বিহারি সব বিমারি? पवन सिंह, मैं झूठ बात बोल रहा हूं? ভাইপোটা বলেছে পাতাখোরদের পার্টি। তার মানে কি? কখনো বলে না, উর্দুতে বলেন আপনারা, বাংলায় কথা বলেন। এখানে তো যা মুসলিম আছে পশ্চিমবঙ্গে 10-15% উর্দুতে কথা বলে, আর 80-85% তারা বাংলাতে কথা বলে। আর মমতা ব্যানার্জি মুসলিমদের সমস্ত পরব উৎসবে উর্দুতে পোস্ট করে। আর আমাদের কাছে এসে বলে আমি বাঙালিদের পার্টি, হিন্দি আর বাংলা ভাগ করতে চায়। ভাগ হবেন? এই যে ভাগাভাগির নীতি বদলে দিন, বাংলায় আমরা আসবো। লড়াইটা কতটুকু জানেন? আমার জেলা ইস্ট মেদিনীপুরে লোকসভায় আমরা 46% ভোট পেয়েছি। রাজ্যে 46% পেলে বিজেপির সরকার। রাজ্যে কত পেয়েছি আমরা? 39%। মমতা পেয়েছে 46%। মমতার পার্টি পেয়েছে 2,75,00,000, তার মধ্যে 2 কোটি মুসলমান ভোট। ছাপ্পা আছে, জল আছে। পাণ্ডবেশ্বরে কত জল আছে? ফ্রেশ ভোট করার নরেন 40,000-এ হারবে। ফ্রেশ ভোট করার না হরে রাম, তোমার ডুগডুগি বাজিয়ে দিবে জামুরিয়া। অসিত বিধান ভোট করতে দাও না বারামণিতে, হারবে 50,000 ভোটে। ইমতিয়াজকে ঘরটা ঢুকিয়ে দিন না। মলয় বাবু কি করে জিতেন আমরা দেখব। আসানসোল উত্তর মাত্র 4,000-এর গ্যাপ। দক্ষিণ তো থাকবেই, কুলটি তো থাকবেই, রানীগঞ্জ তো এসে গেছে। আসানসোল উত্তরও জিতবে।